কালকে বানিয়েছিলাম কাঁচকলার কোফতা। সেটা আশা করি তোমরা সবাই আমার কালকের ভিডিওতে দেখেই নিয়েছো। আর যারা এখনও দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিও। একদম অন্যরকমভাবে একটা কাঁচকলার কোফতা বানিয়েছিলাম। আর কাঁচকলার কোফতা বানানোর সময় যে কাঁচকলার খোসাটা ছিল সেটা ফেলে দিইনি, সেটা দিয়ে আজকে বানিয়েছি কাঁচকলার খোসা বাটা, একদম নিরামিষভাবে আর একদম অন্যরকমভাবে। খেতে দুর্দান্ত হয়। আমিষের দিনে তো বানাতেই পারো, তাছাড়াও নিরামিষের দিনেও খুব অনায়াসে এটা বানিয়ে নিতে পারো। ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে রাখছি, ভালো লাগলে এরকমভাবে একবার ট্রাই করে দেখো। কাঁচকলার কোফতা বানানোর জন্য খোসাগুলো তো আগেই সেদ্ধ করেই রেখেছিলাম, আর আমি খানিকটা মটর ডাল মোটামুটি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে মটর ডালটা নিয়েছি, সেদ্ধ কাঁচকলার খোসাগুলো নিয়েছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এবার কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী নিও, যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম। তারপর যে ডাল আর খোসাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, চিনির পরিমাণটা একটু বেশির দিকেই দিও, কারণ নিরামিষ যেহেতু, তাই একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না এই বাটাটা প্যান থেকে মোটামুটি ছেড়ে আসে। আর একদম শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিলেই একদম রেডি আমাদের মটর ডাল দিয়ে কাঁচকলার খোসা বাটা। কেমন লাগলো আমার এই খোসা বাটাটা অবশ্যই জানিও। গরম গরম ভাতে কিন্তু এটা জাস্ট দুর্দান্ত খেতে লাগে। আমার কথা শুনে একবার হলেও ট্রাই করে দেখো, আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।